আজকে পৃথিবীর সর্ববৃহৎ দুর্নীতিপরায়ণ দল ভারতীয় জনতা পার্টির দুটি গুরুত্বপূর্ণ দুর্নীতির বিষয় আপনাদের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তুলে ধরছি। ইতিমধ্যে সংবাদ মাধ্যমের একাংশে প্রকাশিত হয়েছে যে রাফাইল যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে ফরাসি কোম্পানি দাসল্ট ভারতবর্ষের একজন দালালকে 8,62,00,000 টাকা দালালি বা উৎকোচ দিয়েছে। এই খবরটি প্রকাশিত হয়েছে ফ্রান্সের মিডিয়া পার্ট নামে একটি অনলাইন ম্যাগাজিন, যে অনলাইন ম্যাগাজিন প্যারিসের 4 জন বিখ্যাত সাংবাদিকদের তৈরি এবং তারা এই অনলাইন ম্যাগাজিনটি চালান। সেই মিডিয়া পার্টে এর বিস্তারিত বিবরণ প্রথম দফা এবং 2টো কিস্তিতে এটা বেরিয়েছে। আপাতত 2টো কিস্তি বেরিয়েছে, কিন্তু তারা দাবি করেছেন যে চূড়ান্ত কিস্তি বা তৃতীয় কিস্তি তারা শিগগিরই বের করছেন এবং তাতে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। তারা উল্লেখ করেছেন যে ফ্রান্সের অ্যান্টি করাপশন এজেন্সি এদের কাছে একটি কমপ্লেন আসে একটি ফরাসি এনজিওর কাছ থেকে, যে এনজিওর নাম হচ্ছে শেরপা। এই এনজিও শেরপা ফরাসি অ্যান্টি করাপশন এজেন্সির কাছে বিস্তারিত অভিযোগ এনে কিছু প্রমাণ তুলে ধরে তারা দাবি করেন যে এই রাফাইল যুদ্ধবিমান বিক্রির ক্ষেত্রে অনেক দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে, অতএব এটার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। কিছু দূর তদন্ত করার পরে এই তথ্যগুলো যখন আসতে থাকে, তারপর কোনো রহস্যজনক কারণে তদন্ত থেমে যায়। যেমন ভারতবর্ষের ক্ষেত্রেও দেখা গেছে যে কিছু কিছু সংবাদ মাধ্যম এই বিষয়ে বিস্তারিত কতকগুলো বিবরণ তুলে ধরেছেন যে কিভাবে দুর্নীতি হয়েছে, কিন্তু এখানেও নানাভাবে তদন্তকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। গতকাল কেন্দ্রীয় আইনমন্ত্রী শ্রী রবিশঙ্কর প্রসাদ তিনি বলেছেন যে এটা নাকি কর্পোরেট ওয়ার। তার মানে প্রকারান্তরে তিনি স্বীকার করছেন যে একটা উৎকোচ বিনিময় হয়েছে বা দালালি বিনিময় হয়েছে এবং সেটা সামনে এসেছে শুধুমাত্র কর্পোরেটদের লড়াই জন্য। তো উনি ধারণা করা হচ্ছে উনি অনেক কিছুই জানেন, অর্থাৎ সরকার অনেক কিছুই জানে। তাহলে সরকারের কাছে আমাদের দাবি সমস্ত তথ্য জনসাধারণের সামনে আনা হোক, সমস্ত তথ্য সংসদে পেশ করা হোক এবং উচ্চ পর্যায়ে তদন্তের মাধ্যমে এই দুর্নীতির যে বিষয়গুলো সামনে এসেছে এগুলোর তদন্ত করা হোক। দেখা যাচ্ছে যে অগাস্টা হেলিকপ্টারের সঙ্গে ওই সময় যারা অবৈধ লেনদেনে যুক্ত ছিল যে কোম্পানি, সেই কোম্পানিরকে এবারেও যে ফরাসি যুদ্ধবিমান কোম্পানি আছে দাসল্ট, তারা নাকি রেপ্লিকা বানাবার জন্য এই 8,62,00,000 টাকা দিয়েছিল, কিন্তু তারা প্রমাণ করতে পারেননি যে আদৌ এই ধরনের কোনো রেপ্লিকা ফাইটার প্লেন আদৌ তারা তৈরি করেছিল কিনা, সেটা ফরাসি তদন্ত সংস্থার কাছে তারা তুলে ধরতে পারেননি এবং এটা কোনো অস্তিত্বই নেই। সুতরাং এই ধরনের একটা সন্দেহজনক লেনদেন হয়েছে। আমাদের ভারত সরকারের প্রতিরক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী বিদেশ থেকে কোনো অস্ত্র, কোনো বিমান, কোনো কামান কিনতে গেলে, সাবমেরিন ইত্যাদি কিনতে গেলে কোনো দালালি কোথাও নেওয়া যাবে না, দেওয়া যাবে না। এবং যদি কোনো লেনদেনের ক্ষেত্রে দেখা যায় যে দালালি দেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে, তাহলে সেই চুক্তি বাতিল করতে হবে এবং সেই কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড করতে হবে এবং আর কখনো যেন এই কোম্পানি ভারতবর্ষ থেকে কোনো বরাত না পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আমাদের সরকারের ঘোষিত নীতি, দীর্ঘদিন ধরে এটাই প্রতিরক্ষা দপ্তরের নীতি নিয়ম। সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে
বিপুল পরিমাণ শুধু যে এই যে 8,62,00,000 দালালি একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, আমাদের আশঙ্কা যে এর পেছনে আরও অনেক বড় বড় মাথা আছে এবং যদি ঠিকমতো তদন্ত হয় তাহলে কেন প্রধানমন্ত্রীর দপ্তর প্রতিরক্ষা দপ্তরকে এড়িয়ে রাফাল চুক্তির ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিল সেই রহস্যেরও সমাধান হবে। এটা রাফাইল সম্পর্কে আমাদের আপাতত বক্তব্য। আমরা আবার এই বিষয়ে আপনাদের সামনে আসব যখন তৃতীয় কিস্তি মিডিয়া পার্ট ফরাসি অনলাইন ম্যাগাজিন তৃতীয় কিস্তি যখন নিয়ে আসবে, তারপরে আবারও আমরা আপনাদের সামনে এই বিষয়ে আলোকপাত করব। দ্বিতীয়ত শেষ করে দিন। দ্বিতীয়ত, এই নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবাংলায় যখন অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য ঢাক ঢোল পিটিয়ে নির্বাচন কমিশন ঘোষণা করলেন যে এবারে কিছুতেই পশ্চিমবাংলায় কোনো ঘটনা ঘটবে না এবং সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে অবাধ এবং শান্তিপূর্ণ দুর্নীতিমুক্ত নির্বাচন হয়, তার ব্যবস্থা নির্বাচন কমিশন করবেন। অথচ দেখা গেল গতকাল এবং তার আগেও 1 এপ্রিল থেকে, গতকাল শুধু না তার আগেও 1 এপ্রিল থেকে প্রধানমন্ত্রী জনসভার জন্য এবং বিজেপিকে ভোট দেওয়ার জন্য ক্যাশ ফর ভোট যাকে বলে ইংরেজিতে, এখানে ক্যাশ কুপন দেওয়া হচ্ছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিজেপির লোকেরা কুপন বিলি করেছে, যে কুপনে প্রধানমন্ত্রীর ছবি আছে, তার জনসভার কথা বলা আছে এবং 1000 টাকা অঙ্ক উল্লেখ করা হয়েছে। সেখানে আমরা দলীয় সূত্রে খোঁজ নিয়ে জেনেছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমেও তার বিস্তারিত বিবরণ বেরিয়েছে। তাতে জানা যাচ্ছে যে যারা মোদির জনসভায় যাবেন এবং বিজেপিকে ভোট দেবেন তারা এই কুপন বিজেপির প্রার্থীর কাছে জমা দিলে 1000 টাকা নগদ পাবেন। নির্বাচন কমিশনের দৃষ্টি এই বিষয়টিতে কিভাবে এড়িয়ে গেল, এটা আমাদের কাছে একটা বিরাট রহস্য। আমরা দাবি করছি, ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বিষয়টি তুলে ধরেছি এবং আমরা দাবি করছি যে নির্বাচন কমিশন এক্ষুনি এই বিষয়ে যথাযথ আইন আনুক, তদন্ত করে এই ধরনের টাকার বিনিময়ে ভোট, টাকার বিনিময়ে জনসভায় লোক জড়ো করা, এই ব্যবস্থাকে বন্ধ করা। তৃতীয় যে বিষয়টি আমরা আজকের এই সম্মেলনে বলতে চাই, সেটা গতকাল তারকেশ্বরের একটি বুথে যখন সন্ধ্যের সময় একটি বাচ্চা মেয়ে তার বন্ধুর বাড়িতে বই আনতে যাচ্ছিল বা বইয়ের খাতা কিছু আনতে যাচ্ছিল, সেই সময় জনৈক সিআরপিএফ তাকে জোর জবরদস্তি তুলে নিয়ে গিয়ে একটি জায়গা নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করে এবং আমরা সঙ্গে সঙ্গে জানতে পেরে নির্বাচন কমিশনকে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। তারপরেও এখনও পর্যন্ত সেই সিআরপিএফ যে এই শ্লীলতাহানির ঘটনায় যুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা আমরা এখনও জানতে পারিনি। কারণ পক্সো আইন আপনারা জানেন যে প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অ্যাসল্ট, এই আইনে সেক্সুয়াল অফেন্স, এই আইনে আপনারা জানেন নির্ভয়া কাণ্ডর পর থেকে আইন তৈরি হয় এবং আইনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনেকগুলো ভালো ভালো ব্যবস্থা রয়েছে। বিশেষ আদালতে বিচার করতে হবে, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। যদি ইতিমধ্যে গ্রেপ্তার না করা হয়ে থাকে, আমাদের দাবি তাকে গ্রেপ্তার করে বিশেষ আদালতে তার বিচারের ব্যবস্থা করতে হবে, ফাস্ট ট্র্যাক। পরিশেষে আমরা এই খবরও পেয়েছি এবং জানতে পেরেছি আমাদের দলীয় সূত্রে এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাছ থেকে যে কালকে একইভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে, বিশেষ করে মহিলা সাংবাদিকদেরকে পর্যন্ত এই সিআরপিএফ বাহিনী তারা যাচ্ছে তাইভাবে অপমান করেছেন, লাঞ্ছনা করেছেন, এমনকি ধাক্কাধাক্কিও করেছেন, যেটা শুধু অনভিপ্রেত এবং অশোভন নয়। তাদের দায়িত্ব হচ্ছে গুন্ডাদেরকে নিবৃত্ত করা, তাদের দায়িত্ব হচ্ছে সমাজ বিরোধীরা যারা ভোট লুট করতে আসে তাদেরকে নিবৃত্ত করা, কিন্তু তা না করে সাংবাদিকদেরকে, বিশেষ করে মহিলাদের সাংবাদিকদেরকে যেভাবে লাঞ্ছনা করা হয়েছে, ইতিপূর্বে পশ্চিমবাংলায় এরকম ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই। আমরা এই ঘটনা তীব্র নিন্দা করছি এবং দোষী সিআরপিএফ যারা এই সঙ্গে যুক্ত তাদেরও শাস্তি দাবি করছি। নাও you have asked for English version. You have seen that an online magazine, namely Mediapart, published from Paris, they have come out with a story that the French anti-corruption agency has
has revealed certain irregularities in the matter of Rafale deal, and the company Dassault, the French company Dassault, they have paid rupees 8.62 crore or 1 million euro to one Indian middleman, and according to that Dassault company, this payment was made for manufacturing of replica of the Rafale model. But the French investigating agency did not find anything like that replica or model which was informed by the Dassault company. The media part, the online magazine, so far have come out with 2 installments of their report, investigative report, and a concluding report is forthcoming within a short period, and after that we shall again throw some light on this. We demand that there should be a high-level inquiry so that who are the people, not only this middleman, there are certain other, many heads will roll down if proper investigation is made, and we demand for this independent inquiry, high-level inquiry. The second thing is that in different parts of South 24 Parganas, including Raidighi, particularly in Raidighi of Mathurapur in South 24 Pargana, coupons have been distributed by the Bharatiya Janata Party candidate and the organization to the voters, asking them to rally round the public meetings of Prime Minister Narendra Modi and to vote for BJP, and once they do it, they will be paid with rupees 1,000 per head. And this coupon contains the photograph of Prime Minister Narendra Modi, the name of the party, Bharatiya Janata Party, Mathurapur organizational district, and the public meeting which was held on 1st of April. Such coupons are being distributed in different parts of South 24 Parganas and other districts of Bengal. We have already brought it to the notice of the Election Commission, and we want that immediate action should be initiated against this attempt on the part of BJP to introduce cash for vote in Bengal, which is unprecedented and never heard of. The third thing is that yesterday one minor girl was sexually assaulted by a CRPF Jawan in Tarakeshwar area, and we have demanded that the guilty person should be arrested under POCSO, and necessary legal action should be initiated against him by initiating legal action through the provisions of the POCSO, that is protection of child from sexual assault. The other thing is that we have reports that yesterday, when the journalists were covering some meetings or rallies, or they were covering the electioneering in some areas of West Bengal, the CRPF Jawans not only misbehaved with them, but some of the journalists were pushed back, roughed by the CRPF Jawans, which is condemnable, and we sincerely condemn all these incidents. Particularly, there was some attack on the women journalists also. Now, your questions. একজন মিডলম্যানকে 8 কোটি 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আর এছাড়া আমরা মনে করি যে রাফাল বিমান কেনার ক্ষেত্রেও বড় ধরনের দুর্নীতি হয়েছে, এবং প্রধানমন্ত্রীর দপ্তর, the Prime Minister's office, bypassing the Defense Ministry, they negotiated with the Dassault company, the supplier of the warplanes from France, and all these things should be brought to light by independent inquiry, high-level inquiry. কুপন, অনেক কুপন, হাজার হাজার কুপন আমাদের কাছে আছে, কিন্তু এটা একটা বেআইনি কুপন। We think that this is illegal. Nobody can issue such coupons, so we cannot keep with us such illegal coupons. But
This has been publicized in a morning daily, English daily of Kolkata today. Here is this, the Telegraph newspaper has widely publicized this thing, including the coupon and the total story that I have narrated before you. টাকা দেওয়া হচ্ছে 1,000 টাকা করে দেওয়া হচ্ছে। প্রথমে জনসভার জন্য দিচ্ছে, ওরা বলেছে যদিও প্রথমে তোমাকে জনসভায় যেতে হবে, তারপর তোমাকে ভোট দিতে হবে। জনসভায় যাওয়া এবং ভোট দেওয়া হয়ে গেলেই তোমাকে 1,000 টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জনসভায় যোগ দেওয়া, এই যে এত লোক হচ্ছে বলছে আমার মিটিংয়ে এত লোক, আজ পর্যন্ত নাকি ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী মিটিংয়ে এত লোক হয়নি। তো এই দেখা যাচ্ছে যে ওদেরই অন্য যারা আসছেন দলের সভাপতি সামনে ফাঁকা চেয়ারগুলো ওদের দিকে তাকিয়ে হাসছে, ওদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বক্তৃতা করছেন, ফাঁকা চেয়ারগুলো ওদের দিকে তাকিয়ে হাসছে। অমিত শাহরও মিটিং অনেক জায়গায় ক্যান্সেল করতে হয়েছে হেলিকপ্টার বিভ্রাট বলে, ইত্যাদি ইত্যাদি। অথচ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যাতে এটা না ঘটে, সেই অপমান থেকে যাতে প্রধানমন্ত্রীকে বাঁচানো যায়, তার জন্য এই 1,000 টাকার কুপন অকাতরে বিলি করা হয়েছে, কোটি কোটি টাকা বিলি করা হচ্ছে, যাতে প্রধানমন্ত্রীর মিটিংয়ে গেলেই 1,000 কোটি টাকা পাওয়া যাবে, ভোটে গেলে আবারও 1,000 টাকা দেবে। তো 1,000 টাকা মাথা পিছু করে দিচ্ছে। তো এইটা পশ্চিমবাংলায় এই ধরনের ক্যাশ ফর ভোট বা ক্যাশ ফর অ্যাটেন্ডিং পাবলিক র্যালি, জনসভায় যোগ দেওয়ার জন্য 1,000 টাকা, ভোট দেওয়ার জন্য 1,000 টাকা, পশ্চিমবাংলার রাজনীতিতে কখনো এই জিনিস ঘটেনি। তাই আমরা দাবি করছি যে নির্বাচন কমিশন যারা ঢাকঢোল পিটিয়ে বলেছিলেন, দাবি করেছিলেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন মানে শুধু যারা বোমাবাজি করছে বা সাংবাদিকরা কভার করছে তাদেরকে ধাক্কা দেওয়া নয়। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে গেলে এই ধরনের দুর্নীতিকে আটকাতে হবে এবং তাদের যে কি মাইক্রো অবজারভার, ম্যাক্রো অবজারভার কত কি আছে, এবং হেলিকপ্টার নিয়ে এসছে কারা কারা সব অবজারভার, তারা উপর থেকে নাকি কী সব দেখবে, ড্রোন আছে, ড্রোনে নাকি তুলবে ইত্যাদি। তো এই প্রত্যেকটা জনসভায় যারা আসছে তাদের মধ্যে ওদের খোঁজ নেওয়া দরকার, কারণ একটা টেলিগ্রাফ কাগজ শুধু বার করে যারা আমাদের কাছে অনেক আছে, আমাদের কাছে নির্বাচন কমিশন চাই, আমরা সেগুলো নির্বাচন কমিশনের কাছে জমা দিতে পারি। ইয়েস ইয়েস, আমরা এই কথাগুলোই বলেছি যেগুলো আপনাদেরকে বললাম, যেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। এটা মূলত আমাদের কাছে এখনো পর্যন্ত যে খবর এসছে যে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর এলাকার বিশেষ করে রায়দিঘি বিধানসভা কেন্দ্রে এটা পাওয়া গেছে, কিন্তু পরে জানা গেল যে এটা আরও অনেক জায়গায় হয়েছে। আমরা আরও সংগৃহীত করছি, আরও পাওয়ার পর আবার আপনাদের কাছে আবারও জানাবো। স্মৃতি ইরানি যখন জন্মাননি তখন থেকে জয়া বচ্চন অভিনয় করেন, আর জয়া বচ্চনের সঙ্গে বাংলার একটা অনেক পুরনো সম্পর্ক। যদিও উনি প্রবাসী বাঙালি, কিন্তু আমরা তাকে কোনোদিনই প্রবাসী বাঙালি মনে করি না, কারণ তাঁর বাবা তরুণ ভাদুড়ী বিখ্যাত ঔপন্যাসিক এবং বাংলার সঙ্গে সংযোগ তাদের দীর্ঘদিনের, তাদের পরিবারের। জয়াদি আমাদের বাড়ির পরিবারের লোকের মতো, এবং তিনি এসেছেন সমাজবাদী পার্টির প্রতিনিধি হিসেবে, সাংসদ হিসেবে। দেখুন, আমার এই প্রেস কনফারেন্স স্মৃতি ইরানির অভিযোগে জবাব দেওয়ানো। প্রবলেমটা হচ্ছে এখানে যে মোদিজি বলছেন কিভাবে, দিদি ও দিদি, আমরা কোনো দিদিকে কি এইভাবে সম্বোধন করি? আপনি করেন? নিশ্চয়ই করি না। আমরাও পাল্টা বলতে পারতাম, মোদি ও মোদি, আমরা বলি না, কারণ কোনো অভব্য অভিব্যক্তির প্রতিযোগিতায় তৃণমূল কংগ্রেস নেই, থাকবেও না।